দিচ্ছে বার্ষিক পরীক্ষা, সেই পরীক্ষা সেই পরীক্ষার সময় শ্রাবন্তী রাজ্য ওরা মৌলভীর কাছে আবেদন করতো। ওদের ওরা প্রশ্ন একটা ইয়েছে যে ওরা বুঝে নাই, তাই মৌলভীর কাছে জিজ্ঞেস করছে যে বলে দেন আমাদের অ্যান্সার সহ মৌলভী বলেছে আমি একটা প্রশ্ন বুঝে নেই, মৌলভীর কাছে জিজ্ঞেস পরে তুই চুপ থাক, সে কথা এটুকুই। আমার হলো যখন হলো এই যে পরীক্ষার আগে অনেক টাকা জমা হয়ে গেছিল, আমার আম্মু আসছে তাই বেশি অর্ধেক টাকা দিতে কিছু টাকা দিতে পারিনি। তো স্যার তখন হলো এই যে কথা বলার স্যার আসলে হেড স্যার উনি বলছেন তাহলে ওই টাকাগুলো দিতে হবে না। তারপরে হলো এই যে কয়েকদিন আগে 6 মাসের পরীক্ষা হলো, তখন হলো আবার টাকা চাইছে, সব টাকা দিয়েছি। ওই টাকাগুলো আমি স্যারে বলছি যে স্যার আমার ওই টাকাগুলো তো মাফ করে দিচ্ছে, ওই টাকাগুলো আমি দিতে পারবো না। বলে কি তো তোমার মাফ করছো তো কি হয়েছে, ওই টাকা তুমি দিবাই দিবা। কে বলছে এটা? বিপ্লব স্যার। বিপ্লব স্যার। সায়েন্স স্যারের কাছে আমি তারপরে গেছি যে স্যার কতগুলো স্যার যখন আসছিল তখন ওই টাকাগুলো মাফ করছে। উনি আমার 3 দিন ঘুরাইছে, উনি কর নাই। উনি বলছে যে তোমার নাম থাম লিখে দিতে আমি বলবেন। আমি আবার স্যারের টাকা চাইছি, আমি স্যার আবার বলছি যে স্যার আমি তো সায়েন্স স্যারের কাছে বলছি, সায়েন্স স্যার বলছে আমি দেখবানি। সেই টাকাগুলোর জন্য উনি আমার পরীক্ষার রসিদ দেন, আমি পরীক্ষার ফি সব দিছি। পরীক্ষার ফি যদি দিই তাই উনি পরীক্ষার প্রবেশপত্র দিব না, কিছু দেয় না তোমারে? না প্রবেশপত্র দেয় না, যে নিচে কাছে আছে যাইও দিবানি একজন। আচ্ছা আম্মু যদি একবার যদি দেয় পরীক্ষার বেতনটা যদি একবার দেয়, তারপরে যদি তারাকে যদি রসিদটা না দেখায় তাহলে সে কি টাকাটা কি দিবে? না, অবশ্যই না। সে তো টাকাটা দেবে না। বিপ্লব স্যার যদি বলে রসিদটা দেন, উনি বলে কি নিচে কাটে আছে, যদি যাই বলে কি পরে দিবানি এভাবে টাকা মানে রসিদ দেন আর ওনার টাকা ওরকম ভাবে। এটা কে করে? এটা বিপ্লব স্যার। বিপ্লব স্যার করে। আচ্ছা।